হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা দুপুর 12টা থেকে আমরা ইংরেজির প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা 25টা ইম্পর্টেন্ট প্রিপোজিশন করব। তো প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট একটি টপিক পরীক্ষার মধ্যে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন, ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ড্যাশ মাই কফ। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, প্র্যাকটিসটা হয়ে যাবে। এবং প্রিপোজিশন যে খুব কঠিন সেরকমটা নয়, ভালোভাবে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা পড়লেই তোমরা বুঝতে পারবে সেখানে কি হবে। ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন, ডক্টর আমাকে একটা প্রেসক্রিপশন দিয়েছে ড্যাশ মাই কফ, কিসের জন্য? আমার কাশির জন্য বা কফের জন্য। তো জন্য কথাটি আসছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ফর, ফর মাই কফ। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ইউ ক্যান সি দ্য ডক্টর ড্যাশ 8 AM অ্যান্ড 12 noon। ইউ ক্যান সি দ্য ডক্টর, তুমি ডাক্তারকে দেখতে পারো 8 AM সকাল 8টা এবং দুপুর 12টার মধ্যে। দেখো দুটো সময়, এবং আমরা জানি দুটো সময়ের মধ্যে বোঝাতে গেলে আমরা কোন প্রিপোজিশনটা বসিয়ে থাকি। দুটোর মধ্যে বোঝাতে গেলে সঠিক উত্তর হবে অপশান সি, বিটুইন। ঠিক আছে, এখানে কি রয়েছে, দুটো সময় 8 AM এবং 12 noon। এবার প্রশ্ন আসতে পারে যে দুটোর বেশি হয়ে গেলে কি হবে। ঠিক আছে, অ্যাবাভ টু, অ্যাবাভ টু হয়ে গেলে হয়ে যাবে অ্যামং। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, নাও এ ডেস রক্তিম স্টাডিজ ড্যাশ দ্য হোল ডে। নাও এ ডেস অর্থাৎ এখন বা এই সমস্ত দিনগুলোতে রক্তিম স্টাডিজ, রক্তিম পড়াশোনা করে ড্যাশ দ্য হোল ডে, অর্থাৎ বুঝতে পারছি যে রক্তিম সারা দিন ধরে পড়াশোনা করে। তো 4টি অপশন দেখো, উইথ রয়েছে, উইথ মানে সাথে, ফ্রম মানে থেকে, তারপর দেখো থ্রো আউট, থ্রো আউট মানে হচ্ছে কোনো একটা সময় ধরে, আর আন্ডার মানে হচ্ছে নিচে। তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কোনটি, অপশন সি, থ্রো আউট দ্য হোল ডে, অর্থাৎ গোটা দিন ব্যাপী বা গোটা দিন ধরে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে THROUGHOUT, থ্রো আউট দ্য হোল ডে, গোটা দিন ব্যাপী রক্তিম পড়াশোনা করে। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য কিচেন ইজ ড্যাশ দ্য ব্যাক অফ দ্য হাউস। দ্য কিচেন ইজ ড্যাশ ব্যাক অফ দ্য হাউস, অর্থাৎ কি বলতে চাইছে যে কিচেন, রান্নাঘর, এই ঘরের কি রয়েছে, পিছনের দিকে রয়েছে। তো আমরা একটা নির্দিষ্ট কোনো দিককে মেনশন করছি। তো 4টি অপশন দেখো, অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট মানে কোনো কিছুর ব্যাপারে, ইন মানে হচ্ছে মধ্যে, অফ মানে হচ্ছে কারো কিছুর বা এর, আর অ্যাড মানে হচ্ছে দিকে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অবশ্যই অপশন ডি, অ্যাট। দ্য কিচেন ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার। দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার, ডেঞ্জার মানে কি, বিপদ, অর্থাৎ শিশুরা এখন বিপদ থেকে কি ফ্রিড, মুক্ত হয়ে গেছে। তো 4টি অপশন, অফ মানে এর, ফ্রম মানে থেকে, উইথ মানে সাথে, আর ইন মানে হচ্ছে মধ্যে। তো ডেঞ্জার থেকে, বিপদ থেকে মুক্তি লাভ করেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রম। ফ্রম মানে হচ্ছে কি থেকে, ফ্রিড ফ্রম দ্য ডেঞ্জার। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হেভি ফিভার। দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হেভি ফিভার, অর্থাৎ খুব জ্বরে শিশুটি মারা গেছে। 4টি অপশন কি হবে, কোনটি সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, অফ, ডায়েড অফ। দেখো ডায়েড অফ এইটা তখনই হয় যখন রোগে মারা যায়। ঠিক আছে, রোগে মারা যায়। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তখন কি হবে, সেটা তো আর রোগ নয়, তখন হয়ে যাবে কি ডায়েড ফ্রম। ডায়েড ফ্রম হলে কি হবে, অ্যাক্সিডেন্ট। আকস্মিকভাবে যদি মারা যায়, কোনো রকম রোগ নয়, তখন হবে ডায়েড ফ্রম। আর যদি বলে কোনো রোগে মারা গেছে, তখন হয়ে যাবে ডায়েড অফ। আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ইউ ক্যান অবটেন দ্য অ্যান্সার দ্যাটস দ্য অ্যাডিং দ্য ডেট অফ বার্থ টু দিস ফিগার। তুমি এটির উত্তর বের করতে পারবে এটির সাথে কি অ্যাডিং দ্য ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা বা জন্মের তারিখটাকে যোগ করে। ইউ ক্যান অবটেন দ্য অ্যান্সার ড্যাশ অ্যাডিং। দেখো একটা জিনিস তোমরা বুঝতে পারবে প্রিপোজিশনের কোন প্রিপোজিশনটা বসবে। দেখো অ্যাড রয়েছে, তার সাথে আইএনজি যুক্ত রয়েছে। যখনই দেখবে আইএনজি যুক্ত থাকে তখন হয় ফর হয়, নয় বাই হয়, এগুলো হয়ে থাকে। তো এখানে অপশানে বাই রয়েছে, ঠিক আছে, এবং ফরটা এখানে যাবেও না, তো এখানে সঠিক উত্তর হবে বাই। বাই অ্যাডিং দ্য ডেট অফ বার্থ দিস ফিগার, অর্থাৎ এই ফিগারটার সাথে তুমি জন্ম তারিখটাকে যোগ করে তুমি উত্তরটাকে পেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হি গট ড্যাশ দ্য বাস ওয়েন হি রিচড অ্যান স্ট্রিট। হি গট ড্যাশ দ্য বাস ওয়েন হি রিচড অ্যান স্ট্রিট। চারটি অপশন, তো সঠিক উত্তর হবে এখানে ও ডবল এফ, গট অফ। গট অফ কথাটি হচ্ছে একটা ফ্রেজাল ভাব বলতে পারো, ঠিক আছে। এই প্রিপোজিশনটা গটের পরে অফ বসে একটা ফ্রেজাল ভাব তৈরি করছে এবং যার অর্থ কি ছেড়ে দেয়া। অর্থাৎ যেই না অ্যানসিট চলে এলো বা সে যখন অ্যানসিটে পৌঁছে গেল তখন সে বাসটাকে ছেড়ে দিল বা বাস থেকে নেমে গেল। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, হি অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট ড্যাশ টাইম ফর দ্য প্লেন। হি অ্যারাইভ ড্যাশ দ্য এয়ারপোর্ট, অর্থাৎ সে এয়ারপোর্টে কি পৌঁছেছে, তো অ্যাট দ্য এয়ারপোর্ট, এবং সময়ের মধ্যে পৌঁছেছে ইন টাইম, ঠিক আছে। তো হি অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টেতে পৌঁছে গেছে ইন টাইম, ঠিক টাইমের মধ্যে, ফর দ্য প্লেন। তো অনেকে মনে করতে পারো যে অপশান বি হবে অন টাইম, ঠিক আছে। অন টাইম কোনো কিছু যখন হচ্ছে মানে ধরো প্লেন হয়তো ছেড়ে চলে যাবে তখন হচ্ছে অন টাইম, কিন্তু এখানে ইন টাইম, সময়ের মধ্যে সে পৌঁছে গেছে, এবং আমরা মধ্যে বোঝাতে ইন টাইমই বুঝিয়ে থাকি, ঠিক আছে। এটা ডেট হলে কিন্তু অন হতো, এটা সময় বুঝিয়েছে, তো সেই জন্য আমরা ইন করব। 10 নম্বর প্রশ্ন, হি ওয়েন্ট সো ফাস্ট দ্যাট আই কুড নট কিপ আপ ড্যাশ হিম। হি ওয়েন্ট সো ফাস্ট, সে এত দ্রুত চলে গেল, দ্যাট যে আই কুড নট কিপ আপ ড্যাশ হিম। চারটি অপশন ফর, উইথ, টু এবং ইন রয়েছে। এখানে সঠিক উত্তর হবে কি উইথ, যে আমি তার সাথে থাকতে পারলাম না, সে এত দ্রুত কি হলো চলে গেল। আশা করি বুঝতে পেরেছো 10 নম্বর প্রশ্নটাও। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, লেট আস ট্রাভেল ড্যাশ নাইট ইট উইল কুল দেন। সঠিক উত্তর হবে লেট আস ট্রাভেল অ্যাট নাইট, রাত্রে বেলাতে আমাদের ট্রাভেল করা উচিত, তাহলে এটা খুব কুল লাগবে। কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে আমরা কি বসে থাকি, অ্যাট প্রিপোজিশনটা বসিয়ে থাকি। 11 নম্বর প্রশ্ন দেখো, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড। পাখি আমার মাথার কি হলো উপর থেকে উড়ে গেল। তো চারটি অপশন দেখো কোনটা উত্তর হবে। অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে এপার থেকে ওপার, যেমন রাস্তা, রাস্তার এপার থেকে ওপার হলে অ্যাক্রস। ওভার মানে হচ্ছে উপর দিয়ে, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, ওভার মাই হেড। 12 নম্বর প্রশ্ন, ইন লন্ডন দ্য কার্স গো ড্যাশ লেফট সাইড। তো সঠিক উত্তর হবে এখানে অপশন বি, গো অন। গো অন এটাও একটা ফ্রেজাল ভাব তৈরি করে, গো অন মানে হচ্ছে চিরাচরিতভাবে চলাচল করে। তো ইন লন্ডন কার্স গো অন লেফট সাইড, অর্থাৎ লন্ডনে গাড়িগুলো কি বাঁ দিক থেকে চলাচল করে বা যাতায়াত করে। 13 নম্বর প্রশ্ন, জন পুট ড্যাশ হিজ ক্লোথস অ্যান্ড ওয়েন্ট আউট। চারটি অপশন রয়েছে, তো সঠিক উত্তর কি হবে
এখানেও অন হবে। জন পুট অন। পুট অন এটা একত্রে একটা ফ্রেজাল ভাব তৈরি করে এই প্রিপোজিশনটা পুটের পরে বসে, এবং পুট অন মানে কি চাপিয়ে নেওয়া, ঠিক আছে, গায়ে চাপিয়ে নেওয়া বা পরিধান করা, অর্থাৎ জন পুট অন হিজ ক্লোথস, তার জামা কাপড় চাপিয়ে নিল গায়ের ওপর, অ্যান্ড ওয়েন্ট আউট, এবং বেরিয়ে গেল। 14 নম্বর প্রশ্ন, ইফ ইউ আর অ্যাভার্স ড্যাশ রেকমেন্ডিং মাই নেমস ইউ শুড নট হেজিটেট টু অ্যাডমিট ইট। ইফ ইউ আর অ্যাভার্স ড্যাশ রেকমেন্ডিং মাই নেমস ইউ শুড নট হেজিটেট টু অ্যাডমিট ইট। কি বলছে, যদি তুমি আমার নাম রেকমেন্ড করতে বিরূপ হয়ে থাকো তাহলে সেটা তোমার কোনো রকম ইতস্ততা বোধ করার কোনো রকম প্রয়োজন নেই। সঠিক উত্তর হবে এখানে টু। ইউ আর সরি ইফ ইউ আর অ্যাডভার্স টু রেকমেন্ডিং মাই নেমস ইউ শুড নট টু হেজিটেট টু অ্যাডমিট ইট। ওকে, এখানে টুটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ইন এক্সামিনেশন ইউ হ্যাভ টু অ্যান্সার অল কোশ্চেন্স ড্যাশ অ্যান আওয়ার। কি বলছে, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষার মধ্যে ইউ হ্যাভ টু অ্যান্সার তোমাকে উত্তরগুলো করতে হবে অল দ্য কোশ্চেন সমস্ত প্রশ্নের ড্যাশ অ্যান আওয়ার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উইদিন। উইদিন মানে হচ্ছে একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট সময় পিরিয়ডের মধ্যে তোমাকে উত্তরগুলো করে দিতে হবে। উইদিন অ্যান আওয়ার মানে একটা সময়ের ঠিক আগে বা তার মধ্যে তোমাকে উত্তরগুলো করে দিতে হবে। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, দিস ফোর মাঙ্কিজ অলওয়েজ কিউরাল ড্যাশ দেমসেলভস ইন এ কেজ। দেখো দিস ফোর মাঙ্কিজ এই চারটে বানর সবসময় ঝগড়া করে ড্যাশ দেমসেলভস ইন কেজ, কেজের মধ্যে। একটু আগেই বললাম দুটোর মধ্যে কম্পেয়ার হলে বিটুইন বলে থাকি, আর দুটো যখন বেশি হয়ে যায় তখন কি হয়ে যায়, অ্যামং হয়ে যায়। এবং দেখো এখানে কি রয়েছে, ফোর মাঙ্কিস, দুয়ের অধিক। তো সঠিক উত্তর হবে অপশন সি অ্যামং। ওকে, অ্যামং দেমসেলভস ইন কেজ। 17 নম্বর প্রশ্ন, ইউ আর রেদার ফ্রেন্ডলি ড্যাশ দ্য ট্যান্স আরেন্ট ইউ। এটা একটু অন্যরকম, ইউ আর রেদার ফ্রেন্ডলি ড্যাশ দ্য ট্যান্স আরেন্ট ইউ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্ব, কাদের সাথে, উইথ দ্য ট্যান্স হবে, উইথ সাথে বোঝাচ্ছে, কার সাথে, ট্যান্সের সাথে। ইউ আর রেদার ফ্রেন্ডলি উইথ ট্যান্স আর্ট ইউ, তোমার ট্যান্সের সাথে বন্ধুত্ব মানে বন্ধু হওয়া উচিত, তাই নয় কি, আর্ট ইউ মানে কি তাই নয় কি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এক্সারসাইজ ইজ নেসেসারি ড্যাশ এ গুড হেলথ। এটা একদম ইজি প্রশ্ন। এক্সারসাইজ খুবই প্রয়োজনীয় গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য। জন্য মানে অবশ্যই অপশন বি ফর। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ড্যাশ লাইফ। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যদি তুমি তোমার জীবনে কি হতে চাও, সফল হতে চাও। এটা প্রশ্ন নয়, এটা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যও বলা। যদি তোমরা জীবনে সফল হতে চাও অবশ্যই তোমাদের হার্ড ওয়ার্ক করতে হবে। সফলতার কোনো শর্টকাট নেই, স্মার্ট ওয়ার্ক থাকতে পারে কিন্তু কোনো শর্টকাট নেই। কেউ শর্টকাটে চাকরি পায়নি, ওকে, আর সফলও হয় না শর্টকাটে। যে সফলতা শর্টকাটে আসে সেটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী কোনোদিনই নয়। তো এটা তোমরা শুধু প্রশ্ন ভেবো না, এটা নিজেদের জীবনেও কাজে লাগাও। তো এখানে কি হবে, ইন লাইফ, যদি তোমাদের নিজেদের জীবনে সফল হতে চাও তাহলে কি করতে হবে, ওয়ার্ক হার্ড করতে হবে। এখানে সঠিক উত্তর হবে ইন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, মাই ফ্রেন্ড আস্কড মি টু মিট হিম আউটসাইড দ্য সিনেমা ড্যাশ অ্যান আওয়ার্স টাইম। আমার বন্ধু আমাকে বলল টু মিট হিম, তার সাথে দেখা করতে, আউটসাইড সিনেমা, সিনেমা হলের বাইরে, ড্যাশ অ্যান আওয়ার্স টাইম। সঠিক উত্তর কি হবে, দেখো এখানেও একটা সময়ের মধ্যে বোঝাচ্ছে না, এই এত সময়ের মধ্যে
দেখা করতে বলা হয়েছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি উইদিন, অর্থাৎ এই 1 ঘন্টা সময়ের ঠিক মধ্যেই আমার বন্ধুর সাথে দেখা করতে বলা হবে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। দ্য ডিফেন্স অফ দ্য ওয়েল ইনস্টলেশন হ্যাড বিন অ্যাসাইন্ড ড্যাশ মাই রেজিমেন্ট। দ্য ডিফেন্স অফ অয়েল ইনস্টলেশনের যে ডিফেন্স হ্যাড বিন অ্যাসাইন্ড করে দেওয়া হয়েছে বা যোগ করে দেওয়া হয়েছে কার সাথে? ড্যাশ মাই রেজিমেন্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি, টু মাই রেজিমেন্ট, আমার রেজিমেন্টের সাথে বা রেজিমেন্টের সঙ্গে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। দ্য ম্যাটার ইজ ড্যাশ দ্য জুরিডিকশন অফ দ্য কোর্টস, সো দে উইল ডিসাইড হোয়াট টু ডু। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমরা টিভিতেও দেখে থাকি। এই যখন জুরিডিকশনের কোনো একটা বিষয় বিচার বিভাগের কি তদন্তাধীনে রয়েছে, অর্থাৎ আন্ডার দ্য জুরিডিকশনের আন্ডারে রয়েছে বা তার কি বলবো, তার অধীনস্থ রয়েছে, বিচারের অধীনস্থ রয়েছে এই বিষয়টি কোর্টের মধ্যে, সেই জন্য তারাই বলবে কি করতে হবে না হবে। নেক্সট দেখো 23। মিস্টার বক্সি রিকোয়েস্টেড দ্য ব্যাংক ম্যানেজার ড্যাশ এ ভিউ টু গেটিং লোন ফর এ কার। মিস্টার বক্সি ব্যাংক ম্যানেজারকে রিকোয়েস্ট করেছে ড্যাশ এ ভিউ টু গেটিং এ লোন ফর এ কার, একটা কারের লোনের জন্য। তো সঠিক উত্তর হবে এখানে অপশন উইথ এ ভিউ, একটা ভিউয়ের সাথে একটা কার লোন যাতে পেতে পারে সেই জন্য মিস্টার বক্সিকে একটু দেখতে বলেছে। নেক্সট দেখো 24। দ্য স্টাফ কোঅপারেটেড ড্যাশ দ্য ম্যানেজমেন্ট টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। স্টাফ, ঠিক আছে, ম্যানেজমেন্টের সাথে কি করেছে? কোঅপারেট করেছে, সহযোগিতা করেছে, ম্যানেজমেন্টের সাথে সহযোগিতা করেছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তো সঠিক উত্তর হবে কি অপশানে উইথ, সাথে। নেক্সট 25 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড ড্যাশ হার ফলস। তার ভুলের দিকে সে একদমই কি অন্ধ, নিজের ভুল দেখতেই পায় না। সঠিক উত্তর হবে অপশান সি, টু হার ফলস। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে 25টা গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের প্রশ্ন। প্রিপোজিশনের উপর থেকে আমরা 25টা প্রশ্ন প্র্যাকটিস করে নিলাম উইদাউট কোনো রকম সময় নষ্ট না করে, কেননা এখন তোমাদের সময়ের খুব দাম এবং র্যাপিড ফায়ারের মাধ্যমে কুইক রিভিশন আমি তোমাদের করানোর চেষ্টা করছি, সেটা ম্যারাথন ক্লাসের মাধ্যমে হোক বা এই ধরনের টপিক ওয়াইজ প্র্যাকটিসের মাধ্যমে হোক। তো 25-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ক্লাসটা কেমন লেগেছে এই ব্যাপারেও কমেন্ট করবে এবং নেক্সট তোমাদের কোন টপিকের উপর থেকে আমরা ইংরাজির ক্লাস চাই সেই ব্যাপারেও মন্তব্য করবে। বিগত ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো এবং সিআরপি একাডেমি নতুন দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।